আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সহজ ভাষায় একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। ডিজাইনটি শুরু করার আগে আমি আজকে একটি কথা বলবো। টি শার্ট ডিজাইনারদের মূল লক্ষ্য কি থাকবে, সেটি হলো একটি ওয়ার্ড, আর ওয়ার্ডটি হলো ট্রেন্ড। কোন ধরনের ডিজাইন এখন ট্রেন্ডে চলছে এটা সবসময় টি শার্ট ডিজাইনারদের মাথায় রাখতে হবে। আমাদের যেহেতু মূল টার্গেট বাইরের দেশ, যেমন ইউএসএ, কানাডা, এগুলো, তো তার জন্য আমাদেরকে বাইরের দেশের ট্রেন্ডিং বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। ধরুন, আমরা যেমন আমাদের স্বাধীনতা দিবসটিকে অনেক বড়োভাবে উদযাপন করি এবং আমরা এই জিনিসটিকে অনেক সম্মান করি, ঠিক তেমনই ইউএসএতেও কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে পালিত হয়। কিন্তু আমরা কিভাবে জানবো কবে ইউএসতে ইন্ডিপেন্ডেন্স ডে? আমরা কিন্তু গুগলে গিয়ে যদি সার্চ করি USA ইন্ডিপেন্ডেন্স ডে, এটা লিখে সার্চ করলে কিন্তু আমরা জুলাইয়ের 4 তারিখ দেখতে পাচ্ছি। ঠিক এভাবে আপনাকে বাইরের দেশের ট্রেন্ডিং বিষয়গুলোকে জানতে হবে। যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে জুলাইয়ে, তো আপনাকে তার 1 মাস আগে ডিজাইনগুলো রেডি রাখতে হবে এবং তার 1 মাস আগেই আপনি সেটিকে বিভিন্ন জায়গায় পাবলিশ করবেন। টি স্প্রিং, রেড বাবল, এইসব জায়গায় আপনি এই টি শার্ট ডিজাইনগুলো পাবলিশ করবেন। মূলত আপনাকে 2 মাস আগে প্রিপারেশন নিতে হবে। 1 মাস আগে আপনি ডিজাইনগুলো পাবলিশ করবেন এবং তার 1 মাস আগে আপনি ডিজাইনগুলো কমপ্লিট করে রাখবেন। তো এইভাবে ট্রেন্ডিং বিষয়গুলো যেমন ক্রিসমাস ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ভেটেরান্স ডে, এই জিনিসগুলো আমরা মাথায় রেখে যদি কাজ করি তাহলে কিন্তু অতি সহজেই আমরা টি শার্ট ডিজাইনের সেল বাড়াতে পারবো। তো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ডিজাইনে। এই ডিজাইনটি করার জন্য কিন্তু আমার একটি লিফ সার্কেল ভেক্টর লাগবে এবং কিছু ভেক্টর লাগবে যা আমি ডিজাইনের মাঝে দেখিয়ে দিব। প্রথমেই আমি একটি এলিপস টুল নিলাম। এলিপস টুলটি নেওয়ার পর আমাকে ইউএসের ফ্ল্যাগ আনতে হবে। আমরা ইউএসের ফ্ল্যাগ কোথায় পাবো? আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি ইউএসএ ফ্ল্যাগ, আমরা কিন্তু ইউএসএ ফ্ল্যাগ পাবো। এখান থেকে আমি এই ফ্ল্যাগটিকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আসার পর আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমি এখন মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে করে দিব এবং আমার সার্কেলটিকে সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করব। আমার কিন্তু এখানে সার্কেলটিতে ভালোভাবে ফ্ল্যাগটি পড়েনি, তার জন্য আমি 2 বার ক্লিক করব এবং আমি এখন একটু সরিয়ে দিব যতটা আমি চাচ্ছি। এখন আমরা আরও একটি সার্কেল নিব। তার জন্য আমাদেরকে এলিপস টুল সিলেক্ট করতে হবে এবং আমরা জাস্ট এখান থেকে শিফট অল্টার চেপে একটি এলিপস টুল নিব। নেওয়ার পর আমি এটিকে ব্যাকে পাঠাবো এবং আমি জাস্ট আর একটু বড় করব। সার্কেলটি ক্রিয়েট করার পর আমি এখন 4th অফ জুলাই লেখাটিকে কপি করে নিব এবং আমি এখন টেক্সট থেকে টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করব। করে আমি জাস্ট এই সার্কেলটিকে একটি ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি জাস্ট এই জিনিসটিকে মিডিলে নিয়ে আসব এবং আমি কিন্তু হ্যাপি ইন্ডিপেন্ডেন্স লেখাটিকে দেওয়ার জন্য এটির আরেকটি কপি নিব। এখানে কিন্তু এখন 2টি কপি রয়েছে। এখন আমি এটিকে জাস্ট একটু রোটেট করব, করে এখানে আমি এই লেখাটিকে এবার কপি করব। কপি করার পর আমি এখানে ডাবল ক্লিক দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমি জাস্ট এখানে এটিকে একটু সরিয়ে দিব। সরিয়ে দেওয়ার পর আমি এখন এখানে টাইপে যাব। টাইপ থেকে টাইপ অন এ পাথে যাওয়ার পর টাইপ অন এ পাথ অপশনে যাব। তারপর কিন্তু আমি এখানে প্রিভিউ মোড অন করব এবং ফ্লিপে একটি টিক চিহ্ন দিব এবং অবশ্যই বেজলাইন থেকে এখানে অ্যাসেন্ডারে করে দিব। দেওয়ার পর ওকে দিলাম। ওকে করার পর আমি জাস্ট এখানে একটু জুম করে এটিকে সরিয়ে আনবো। এখন আমার এখানে মনে হচ্ছে আমার টেক্সটটি একটু বেশি বড় হয়ে গেছে, তার জন্য আমি এখন টেক্সটটিকে ছোট করব। আমি 50-এ রাখলাম। রাখার পর আমি জাস্ট এখন এটিকে মিডিলে নিয়ে আসলাম। এখন উপরের টেক্সটটিকে আমি 50-এ নিয়ে আসব। এটিকেও জাস্ট আমি একটু মিডিলে আনব। এখন আমি
এই যে এইখানে স্টার টুলগুলো দিয়েছি সেটি দিব। তার জন্য আমাকে যে কাজটি করতে হবে, পেন টুল সিলেক্ট করতে হবে। পেন টুল সিলেক্ট করার পর আমি জাস্ট এখানে একটি লাইন এঁকে নিব। লাইন এঁকে নেওয়ার পর আমি এটিকে স্ট্রোকে রাখলাম এবং আমাকে অবশ্যই যে কাজটি করতে হবে এটির একটি কপি নিতে হবে। তার জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে গেলাম, গিয়ে আমি একটি কপি করলাম। কপি করে আমি সেম জিনিসটিকেই এ পাশে দিয়ে দেব। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো একটি স্টার টুল নিতে হবে। স্টার টুলটি নেওয়ার পর আমরা ব্রাশ টুলটি ওপেন করব এবং স্টার টুলটিকে এই ব্রাশ টুলে ধরে নিয়ে আসব। দেওয়ার পর আমরা প্যাটার্ন ব্রাশে ক্লিক করে ওকে দিব এবং এখান থেকে নানের জায়গায় আমরা টিন্টস করে দিব। এখন এটিকে সিলেক্ট করে আমি ব্রাশ টুলে গিয়ে স্টার টুলের যে ব্রাশটি আমি তৈরি করেছি সেটিতে জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন এখানে স্ট্রোক কমিয়ে দিব। এটাই ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি সেম কাজ করব। এখন আমার লিফ সার্কেল ভেক্টরটি দেওয়ার পালা। তো অনেকেরই প্রশ্ন হতে পারে যে কিভাবে আপনি লিফ সার্কেল ভেক্টরটি তৈরি করবেন, সেটিও শর্টকাটে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমেই একটি ইলিপস টুল নিব এবং আরও একটি ইলিপস টুল নিব। নেওয়ার পর এই দুটিকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার টুলে যাব। টুলে যাওয়ার পর আমরা জাস্ট এখানে ইন্টারসেক্টে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন একটি পাতার শেপে চলে এসেছে। এটিকে যদি আমরা জাস্ট একটু ছোট করি এবং একটু রোটেট করি শিফট চেপে, এবং এটিরই একটি কপি আমি নিব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাব এবং এটিকে ভার্টিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করে নিব। নেওয়ার পর জাস্ট আমি এটিকে একটু সরিয়ে দিব। এখন এই দুটিকে সিলেক্ট করে কিন্তু আমি জাস্ট একটু রোটেট করে দিব। রোটেট করার পর আমরা এখন ব্রাশ প্যালেটটিকে ওপেন করব এবং সেখানে এটিকে জাস্ট টেনে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা এখানে যদি প্যাটার্ন ব্রাশে সিলেক্ট করে দেই এবং তারপর ওকে দিব, তারপর নাম থেকে আমরা টিন্ট সিলেক্ট করলাম, তারপর ওকে দিব। এখন আমি একটি ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুলটি নিব এবং এখান থেকে আমি একটি পার্ট ডিলিট করে দিব। এখন আমি আমার লিফ যে ব্রাশটি তৈরি করেছিলাম সেটিতে জাস্ট একটি ক্লিক করব। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আপনি এখান থেকে চাইলে স্ট্রোক কমাতে বাড়াতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু টিউটোরিয়াল অনুযায়ী দেখাচ্ছি তাই বেশি সময় নিচ্ছি না। তো আপনি যদি এখন একটি সার্কেলে পুরোপুরি এই শেপটা দিতে চান সেটিও কিন্তু আপনি অবশ্যই দিতে পারেন। দেখতেই পেলেন কিভাবে লিফ সার্কেল তৈরি করতে হয়। এখন আমি এই সবগুলোকে সিলেক্ট করব এবং সামান্য একটু ছোট করব। ছোট করে আমি এটিকে মিডিল অ্যালাইন করব। এখন এই লিফ সার্কেল ভেক্টরটিকে নিয়ে আসব। এটিকে একটু বড় করব। এখন আমি অ্যালাইন করব। অ্যালাইন করা শেষ। এবার আমি জাস্ট এটিকে একটু উপরে উঠিয়ে দিলাম। এখন কিন্তু আমি এই শেপটিকে ক্রিয়েট করব, কিন্তু কিভাবে? তার জন্য প্রথমেই আমি একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট এটিকে লেফট অ্যারো কিতে একবার শিফট চেপে ক্লিক করব। এখন কিন্তু আমি অল্টার শিফট চেপে একটি কপি নিব এবং কন্ট্রোল ডি দিয়ে আরেকটি ডুপ্লিকেট নিলাম। নেওয়ার পর আমি জাস্ট চাচ্ছি এটিকে আরেকটু ছোট এবং এটিকে আরও একটু ছোট করতে। তার জন্য আমাকে ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে এবং এই দুটি কোণাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর রাইট অ্যারো কিতে দুবার ক্লিক করব। এবার এটিকেও আমি এই দুই কোণা সিলেক্ট করলাম এবং এটিকে 4 বার রাইট অ্যারো কি সিলেক্ট করব। দেখতেই পেলেন আমার কিন্তু এক পাশের শেপ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই তিনটিকে গ্রুপ করব এবং এটিরই একটি কপি নিব।
তার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব এবং ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করব। ভার্টিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কপি করলাম এবং শিফট দিয়ে আমি এটিকে জাস্ট একটু সরিয়ে নিলাম। এখন আমি কিন্তু এই ট্যাগটি ইউজ করব, কিন্তু এটিকে কি বলে? এটিকে বলে মিলিটারি ডগ ট্যাগ ভেক্টর। আপনি এখান থেকে এই ইমেজটিকে কপি করে নিয়ে যেতে পারেন। কপি করে নিয়ে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করবেন এবং এখানে ইমেজ ট্রেস থেকে স্কেচেস আর্টে সিলেক্ট করবেন। করার পর এটিকে এক্সপান্ড করে বাড়তি অংশগুলো কেটে দিবেন, ঠিক যেমনটা আমি কেটে দিলাম। এখন আমি এগুলোকে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে এটির কালার জাস্ট চেঞ্জ করে দিব আর এটিকে ছোট করব। এখন আমার একটি ইলিপস টুল লাগবে। ইলিপস টুলটি নিলাম। ইলিপস টুলটি নেওয়ার পর আমি এখানে স্ট্রোক রাখব। আমি এখানে 2 স্ট্রোক রাখলাম। এখন কিন্তু আমি এই দুটি জিনিসকে অ্যালাইন করব। অ্যালাইন করার পর আমি এই স্ট্রোকটাকে এক্সপান্ড করব। এখন আমি এই শেপগুলোকে এই সার্কেলের সঙ্গে লাগিয়ে দিব। এটিকেও সেম। এখন এই সার্কেলটিকে আমি সিলেক্ট করে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ এবং এখানে আমি 3 ফিট রাখলাম এবং ওকে করলাম। ওকে করার পর আমি এই শেপগুলোকে এবার সিলেক্ট করে শেপ বিল্ডার টুল সিলেক্ট করব। শেপ বিল্ডার টুলের শর্টকাট কি হলো Shift M। এবার আমি অল্টার চেপে জুম করে এগুলোকে কেটে দিব। এবার আমি Ctrl+G দিয়ে গ্রুপ করব। এখন কিন্তু আমার আরও একটি কাজ রয়েছে। জুম আউট করার পর জাস্ট এই শেপটি ক্রিয়েট করব পেন টুল দিয়ে। এবং আমি এটিকে স্ট্রোক দিব। আমি কিন্তু ব্রাশ প্যালেটে একটি স্টার রেখে দিয়েছিলাম এবং আমি এখন এটি সিলেক্ট করার পর এটিতে জাস্ট ক্লিক করে আমি স্ট্রোক কমিয়ে দিব। আমি এখন এটির সঙ্গে অ্যালাইন করলাম। অ্যালাইন করার পর আমি এটিকে উপরে উঠিয়ে দিব। এবার সব কিছু ধরে আমি Ctrl+G দিয়ে গ্রুপ করব এবং অ্যালাইন করে নিব। অ্যালাইন করে নেওয়ার পর সবগুলোকে গ্রুপ করে নিয়ে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করব। ব্যাস হয়ে গেল আমার টি শার্ট ডিজাইন। এবং এই ডিজাইনটির ক্ষেত্রে আমি যে ফন্টটি ইউজ করেছি সেটি হলো 28 days later। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। No more today. I will be back soon with another t-shirt design tutorial. Till then, stay well, stay healthy. Goodbye everyone.